হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রেম ও ভক্তিপূর্ণ প্রণাম। রাধে রাধে। আজকের এই পবিত্র ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বাংলার সর্বশ্রেষ্ঠ পবিত্র বৈশাখ মাসে কিছু এমন দিন রয়েছে, তিথি রয়েছে, যে দিন তুলসী গাছে জল অর্পণ করা উচিত নয়, নইলে পুণ্যের থেকে জীবনে পাপের মাত্রা বৃদ্ধি পায়। এবং তুলসী গাছে এই বৈশাখ মাসে এমন একটি স্পেশাল দিন রয়েছে, যেদিন জল নিবেদন করলে জীবন থেকে সমস্ত পাপের খণ্ডন হয়। দেখুন, বৈশাখ মাসকে সনাতন ধর্মে মাধব মাস বলা হয়ে থাকে। স্কন্দপুরাণ অনুযায়ী বছরের 12টি মাসের মধ্যে বৈশাখ মাসকে ভগবান শ্রী বিষ্ণুর সবচেয়ে বিশেষ এবং সবচেয়ে প্রিয় মাস বলেই ধার্য করা হয়। এই মাসের মহিমা এতটাই অতুলনীয় যে এই মাসে যে কোনো ধর্মীয় কার্য সম্পাদন করলে তার ফল বহু গুণ বৃদ্ধি পায়। বৈশাখ মাসে কেন তুলসী সেবা করবেন, এই প্রশ্নের উত্তর শাস্ত্রের গভীরে রয়েছে। স্কন্দপুরাণ অনুযায়ী বৈশাখ মাসে ভগবান শ্রীহরি বা শালগ্রাম শিলাকে একটি তুলসী পাতা ভক্তিভরে অর্পণ করলে অশ্বমেধ যজ্ঞের সমান পূর্ণ লাভ হয়। ভগবান ফুলের ওজন বা জলের পরিমাণ দেখেন না, দেখেন ভক্তের হৃদয়ের আন্তরিকতা। এই মাসে তুলসী পাতা দিয়ে ভগবানকে নৈবেদ্য সাজালে, পুজো করলে তার সহস্রগুণ বেশি ফলদায়ক হয় এবং ঈশ্বর অত্যন্ত প্রসন্ন হন। ফলস্বরূপ পরিবারের সকলের মধ্যে পারিবারিক সম্পর্কগুলো কিন্তু সুমধুর হয়। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে, সন্তানদের জীবনে সুখ এবং সাফল্য আসে, ঈশ্বরের প্রতি গভীর ভক্তি ও সমর্পণ জন্মায় এবং মনে শান্তি আসে। এরপর জানুন, বৈশাখ মাসে তুলসী সেবা করলে কি ফল পাবেন। যদি আপনি এই বৈশাখ মাসে তুলসী দর্শন মাত্র করেন, তাহলে আপনার সকল পাপ বিনাশ হবে। শুধু একবার সকালে উঠে তুলসী মাতার দিকে তাকানো, মনে মনে প্রণাম করা, এতেই পাপ ক্ষয় হয়, এরকমই বিধান শাস্ত্রে দেয়া রয়েছে। দেখুন, এই বৈশাখ মাসে তুলসী গাছে জলদান করলে যমের হাত থেকে মুক্তি পাওয়া যায়, অর্থাৎ যম ভয় এবং মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। মৃত্যুর পরে যে নানাবিধ কষ্ট ও যমের শাস্তি ভোগ করতে হয়, তা থেকে মুক্তি পাওয়ার পথ এই সহজ কাজের মাধ্যমেই নিহিত রয়েছে। বৈশাখ মাসে যদি তুলসী গাছ রোপণ করেন, তাহলে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায়। যার বাড়িতে এখনো তুলসী গাছ নেই, তিনি এই পবিত্র বৈশাখ মাসে একটি তুলসী গাছ রোপণ করুন। আর ভগবান শ্রী বিষ্ণুর নৈবেদ্যতে যদি তুলসী পাতা অর্পণ করতে পারেন বা তার চরণে তুলসী অর্পণ করতে পারেন, তাহলে কি হয়? ভগবানের প্রেম লাভ হয়। কৃষ্ণ প্রেম মানে কেবল ভাব প্রবণতা নয়, কৃষ্ণ প্রেম মানে হলো জীবনের সর্বোচ্চ লক্ষ্য অর্জন করা। এই ভব সংসারের মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যে ভক্তি ও টান দরকার, তা এই কৃষ্ণ প্রেমের মধ্যেই নিহিত। দেখুন, পদ্মপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অত্যন্ত ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যায়, অর্থাৎ সকাল, দুপুর ও সন্ধ্যায় শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করেন, তার আর পুনর্জন্ম হয় না। পুনর্জন্ম থেকে মুক্তি, অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে ভগবানের ধামে যাওয়ার সৌভাগ্য সেই ব্যক্তির লাভ হয়। দেখুন, তুলসী সেবা করলে ঘরে লক্ষ্মী বিরাজ করেন এবং সেই ঘরে দরিদ্রতা প্রবেশ করে না। রোগ শোক সেই পরিবারকে সহজে ছুঁতেও পারে না। দেখুন, বৈশাখ মাসে প্রচণ্ড গরমের কারণে মাটিতে রসের ঘাটতি দেখা যায়, যার ফলে অনেক সময় দেখবেন বাড়ির তুলসী গাছ শুকিয়ে যায়
এবং প্রচণ্ড গরমে তুলসী গাছ তৃষ্ণার্ত থাকে। তাই জলদানের মাধ্যমে তুলসী দেবীর প্রীত সাধন করলে হরিভক্তি সুলভ হয়। দেখুন, যারা নিয়মিত তুলসী সেবা করেন, যারা নিয়মিত তুলসী মায়ের পুজো আরাধনা করেন, সেই গৃহে কিন্তু হোমযজ্ঞের প্রয়োজন পড়ে না, সেই গৃহে বড় ধরনের কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের প্রয়োজন পড়ে না। কারণ তুলসী সেবাদানে ভক্ত বৎসল ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন। ভগবানকে বশীভূত করতে হলে বিশাল যজ্ঞ করার দরকার নেই, লাখ লাখ টাকারও প্রয়োজন নেই। শুধু একটি তুলসী পাতা এবং অঞ্জলি, এক অঞ্জলি জলই যথেষ্ট, যদি সেটা ভক্তি ভরে প্রভুকে নিবেদন করা যায়। তাই কৃষ্ণ ভক্তদের উচিত এই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে এবং শালগ্রামে জলদানের ব্যবস্থা করা। দেখুন, বাড়িতে তুলসী গাছ আছে এবং তার যথাযথ সেবা যদি হয়, সেই বাড়িতে সাক্ষাৎ ভগবান গোবিন্দের বাস হয়। শুধু তাই নয়, মা লক্ষ্মী, ব্রহ্মা সহ সকল দেবতা সেই গৃহে কিন্তু বিরাজমান। মূলত শ্রীকৃষ্ণই জগতে আবদ্ধ জীবনকে জীবগণকে তার সেবা করবার সুযোগ প্রদান করার জন্য শ্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন। কৃষ্ণেরই একটা রূপ তুলসী, এবং এই তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয় রূপে কৃষ্ণ নিজে গ্রহণ করেছেন। দেখুন, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অত্যন্ত ভক্তি সহকারে তুলসীর দ্বারা ত্রিসন্ধ্যায় শ্রীকৃষ্ণের অর্চনা করেন, তার আর পুনর্জন্ম হয় না। শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শ্রী হরি প্রসন্ন হন। ফলে পাপ সমূহ নাশ হয় এবং অক্ষয় পুণ্য অর্জন হয়। তাহলে বুঝতে পারছেন তুলসীর বৃক্ষের মহিমা কি। এছাড়াও আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে তুলসী বৃক্ষের মহিমা প্রচুর রয়েছে, সেগুলো আলোচনা না করলেই নয়, ভিডিওটি অত্যন্ত দীর্ঘায়িত হবে। যাই হোক, এতক্ষণ আপনারা শুনলেন বৈশাখ মাসে তুলসী সেবার অপরিসীম মাহাত্ম্য সম্পর্কে। এরপর আমরা জানার চেষ্টা করব তুলসী গাছে কোন কোন দিনে তুলসী তলায় জল দেয়া শাস্ত্রসম্মত নয়। কারণ শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, নিয়ম না মেনে তুলসী তলায় জল দিলে পুণ্যের পরিবর্তে অমঙ্গল হতে পারে, দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারে, পরিবারে অমঙ্গল হতে পারে, দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে সেই বাড়ি থেকে চলে যেতে পারে, যার ফলে পরিবারের দরিদ্রতা যোগ, কলহ এইগুলো দেখা যায়। নাম্বার 1, একাদশীর দিন তুলসী গাছে জল দিতে নেই। দেখুন, বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন কথা রয়েছে। কিছু শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিন জল দেওয়া উচিত নয়, তার কারণ এই দিন তুলসী মাতা প্রভু নারায়ণের জন্য নির্জলা উপবাস দিয়ে থাকেন। আবার ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী বছরের 365 দিনই তুলসী গাছে জল দেয়া যায়, তাতে কোনো সমস্যা নেই। এর ব্যাখ্যা শাস্ত্র মতে রয়েছে। আপনাদের যেটি মনে আসবে, আপনারা যদি মনে হয় যে আমরা 365 দিনই জল দিব, তারও ব্যাখ্যা শাস্ত্রে রয়েছে। এবং একাদশীর দিনটি অনেক শাস্ত্রে বলা হয়েছে যে এই দিন কিন্তু তুলসী গাছে জল দিতে নেই। তবে অমাবস্যার দিন, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিন তুলসী গাছে জল নিবেদন করা, তুলসী পত্র চয়ন করা এইগুলো কিন্তু উচিত নয়। এছাড়াও রবিবার এবং একাদশীর দিনে তুলসীজিকে জল নিবেদন করলে তুলসী গাছ কিন্তু শুকিয়ে যায় বলে শাস্ত্রে বলা হয়েছে। সেই সঙ্গে লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুদেব অসন্তুষ্ট হন। সুতরাং একাদশীর দিন তুলসী গাছে জল না দেওয়াই শ্রেয়। যাই হোক, এরপর আপনাদেরকে আরেকটি বিষয় বলি, একাদশীর দিন তুলসী পত্র চয়ন করা উচিত নয়। রবিবার দিন তুলসী গাছে আপনারা কিন্তু প্রদীপ দেখাবেন না, এতে বিষ্ণুদেব অসন্তুষ্ট হন। এছাড়াও সূর্যগ্রহণ বলুন, চন্দ্রগ্রহণ বলুন, এই দিনগুলোতেও তুলসী পত্র চয়ন করা বা পূর্ণিমার দিনে তুলসী বৃক্ষতে স্পর্শ করা এগুলো কিন্তু উচিত নয়। এছাড়াও যেটা বললাম, রবিবার দিন বলুন, তো এই দিনেও কিন্তু তুলসী গাছে প্রদীপ দেখানোটা উচিত নয়। আচ্ছা, তৃতীয় নিষেধটি হলো সূর্যাস্তের পর
এটি কোনো নির্দিষ্ট দিন নয়, বরং প্রত্যেক দিনের নিয়ম যে সন্ধ্যার পর রাতের বেলায় কখনো তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এবং ভেজা কাপড় পরেও তুলসী গাছে জল নিবেদন করতে নেই। সন্ধ্যাবেলায় কেবল প্রদীপ ও ধূপ জ্বালিয়ে দূর থেকে প্রণাম করার নিয়ম রয়েছে। বিশেষত বৈশাখ মাসে এই নিয়মটি আরও কঠোরভাবে পালন করা উচিত। সন্ধ্যার পর তুলসী গাছ স্পর্শ করাও উচিত নয়, কারণ বিশ্বাস করা হয় যে সন্ধ্যার পর তুলসী গাছে লক্ষ্মী দেবী বিশ্রাম নেন। এই সময় উনাকে বিরক্ত করা উচিত নয়। তুলসী গাছে পাতা ছেঁড়া, জল দেওয়া, গাছকে স্পর্শ করা সন্ধ্যার পর কিন্তু একেবারেই করতে যাবেন না। আপনাদের মধ্যে অনেকে হয়তো জানতে চাইছেন যে বৈশাখ মাসে তুলসী সেবার সঠিক পদ্ধতি কি, কিভাবে তুলসীকে জল দিতে হয়, কখন দিতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা করছি, মন দিয়ে শুনুন। দেখুন, তুলসীকে জল দেওয়ার সর্বোত্তম সময় হলো সকালবেলা। স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে পরিষ্কার মনে তুলসীর কাছে যাবেন। প্রথমে তুলসী মাতাকে মনে মনে প্রণাম করবেন, তারপর ধীরে ধীরে তুলসী গাছের গোড়ায় জল অর্পণ করবেন। মনে মনে শ্রীহরির নাম জপ করবেন। হরে কৃষ্ণ হরে রাম এটি মহামন্ত্র, এটিও জপ করতে করতে তুলসীজিকে জলদান করতে পারেন। এতে তুলসী সেবার পুণ্য বহু গুণে বৃদ্ধি পায়। তুলসী গাছে জল দেওয়ার পর 3 বার বা 7 বার গাছটিকে প্রদক্ষিণ করুন, পরিক্রমা করুন। প্রতিটি পরিক্রমায় মনে মনে ভগবানের নাম করুন। তুলসী মাতার কাছে পরিবারের মঙ্গল কামনা করুন। তুলসীর পরিক্রমার অসীম ফল রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যে মনুষ্য প্রতিদিন তুলসীর পরিক্রমা করেন তার সমস্ত তীর্থযাত্রার পুণ্য অর্জিত হয়। যাদের গৃহে তুলসী বৃক্ষ নেই তারা এই বৈশাখ মাসে অবশ্যই একটি তুলসী বৃক্ষ গৃহে রোপণ করুন এবং সেটি বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে স্থাপন করুন। এছাড়াও তুলসী গাছের আশেপাশে পরিষ্কার রাখুন। নোংরা জিনিস আবর্জনা তুলসী গাছের কাছে রাখবেন না, কারণ তুলসী মাতা অপবিত্র হয়ে যায়। তুলসী মাতা হচ্ছে পবিত্রতার প্রতীক। অপবিত্র স্থানে উনার বাস কিন্তু শোভনীয় নয়। তুলসী গাছের কাছে কখনো কলহ, খারাপ কথাবার্তা বলবেন না। তুলসী মাতার উপস্থিতিতে মিথ্যা কথা বলা, কাউকে কষ্ট দেওয়া, রাগ করা এগুলো করা উচিত নয়। যারা গলায় কণ্ঠে তুলসীর মালা পরেন তাদের কিন্তু মিথ্যা কথা বলা, আমিষ আহার গ্রহণ করা উচিত নয়। দেখুন, বৈশাখ মাসে বিশেষভাবে জল দানের কথা শাস্ত্রে বলা হয়েছে। এই মাসে তৃষ্ণার্ত মানুষকে, পশু পাখিকে জল দান করলে অত্যন্ত পূর্ণ ফল লাভ হয়। বৈশাখ মাসে বিষ্ণুদেবের বিশেষ পূজা করার বিধানও শাস্ত্রে রয়েছে। সকালে উঠে ভগবানের নাম জপ করুন, বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, ভাগবত গীতা পাঠ করুন। এই মাসে, বৈশাখ মাসে ব্রাহ্মণ ভোজন করানো অত্যন্ত পুণ্যের কাজ। যদি সম্ভব হয় তাহলে এই মাসে একদিন হলেও ব্রাহ্মণ বা সাধু সন্ন্যাসীদেরকে ভোজন করান, অতি পবিত্রের কাজ। ওনাদের আশীর্বাদ নিন, এতে পরিবারে সুখ শান্তি বিরাজ করে। এই বৈশাখ মাসে তুলসী পাতা দিয়ে ভগবানের পূজা আরাধনা করলে পাশাপাশি তুলসী মঞ্জুরি অর্পণ করাও অত্যন্ত শুভ। বৈশাখ মাসে চন্দন, ফুল এবং তুলসী দিয়ে বিষ্ণুর পুজো করুন। ভগবানকে শীতল জলে স্নান করান। এই তপ্ত আবহাওয়ায় ভগবানকে শীতলতা দেওয়ার ভাবনায় পুজো করলে ভগবান অত্যন্ত প্রীত হন। এছাড়াও প্রতিদিন সকালে উঠে প্রথমে তুলসী মাতাকে প্রণাম করুন। তুলসীর পাশে গিয়ে দাঁড়ান 5 মিনিটের জন্যেও এবং তুলসীর নাম সংকীর্তন করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এই পবিত্র আবহাওয়া দিনটি শুরু করলে দিনটি কি হয়, সুন্দর ফলপ্রসূ হবে, জীবনে সফলতা আসবে। দেখুন, শ্রীমদ্ ভাগবত গীতাতে বলা হয়েছে যে ভক্তির পথ হলো সবচেয়ে সহজ পথ, জ্ঞানের পথ
তার থেকে কঠিন, আবার যোগের পথ আরও কঠিন। কর্মের পথেও অনেক বাধা বিপত্তি রয়েছে, অবস্টাকেল রয়েছে, কিন্তু একমাত্র ভক্তির পথে শুধু ভালোবাসা দরকার। ভগবানকে ভালোবাসুন, তার প্রিয় তুলসীকে ভালোবাসুন, তার ভক্তদেরকে ভালোবাসুন, এতেই জীবনে আপনার জীবন সার্থক হবে। যিনি সম্পূর্ণ বৈশাখ মাস ভক্তি ভরে তুলসীর সেবা করবেন, তার জীবনে ভগবানের কৃপা বর্ষিত হবে নিশ্চিতভাবে, জেনে রাখুন। তার পাপ ক্ষয় হবে, যম ভয় দূর হবে, কৃষ্ণপ্রেমের বীজ তার হৃদয়ে প্রস্ফুটিত হবে। আর এই কৃষ্ণপ্রেমই হলো জীবনের সর্বোচ্চ পুরস্কার। তুলসী মাতার কৃপায় আপনাদের সকলের জীবন সুন্দর হোক, পরিবারে শান্তি সমৃদ্ধি বিরাজ করুক। দেখুন, ভগবানের নামের মধ্যেই মুক্তির সমস্ত পথ নিহিত রয়েছে। নাম সংকীর্তনই এই কলিযুগের সবচেয়ে সহজ কার্যকর ধর্মীয় পথ। দেখুন, তুলসীর গাছ থেকে যে অক্সিজেন বের হয় তা শুধু শারীরিকভাবেই নয়, আধ্যাত্মিকভাবেও আমাদের বিশুদ্ধ করে। তুলসীর কাছে দাঁড়ালে মন প্রশান্ত হয়, চিন্তাগুলো স্পষ্ট হয়, তথা ভগবানের কথা মনে আসে। তুলসী গাছের সন্ধ্যার সময়ই ধূপ প্রদীপ জ্বালালে বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটে, অন্ধকার দূর হয়, মঙ্গলের আলো জ্বলে ওঠে। প্রদীপের শিখা যেমন ভগবানের আলোর প্রতীক, এবং এই আলোয় ঘর, জীবন, মন সব কিছুই উজ্জ্বল হয়ে ওঠে। পদ্মপুরাণে বলা হয়েছে, কলিযুগের যত ধরনের রোগ শোক অমঙ্গল রয়েছে, তুলসীর কৃপায় সমস্ত কিছু দূর হতে পারে। তুলসীর মাটিও খুব পবিত্র, তুলসী বৃক্ষের ছাওয়াও যদি মৃত্যু হলে এতে ভগবত ধাম প্রাপ্ত হয়, যদি কাউকে তুলসী বৃক্ষের ছাওয়ায় রাখা হয়। কারণ তুলসীর গাছে সবসময়ই ভগবান বিরাজ করেন। তাই সাধ্য মতন তুলসীর গাছে থাকার চেষ্টা করুন। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্টে লিখুন রাধে রাধে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।